এখানে ঢাকা রিজেন্সি যে খাবারের আইটেমগুলো এগুলো সব বরাবরের মধ্যে খুব ভালো হয় অন্যান্য হোটেলের থেকে। আর পরিবেশ অনুযায়ী এটা সব কিছু মিলে মানে পারফেক্ট, ভালো লাগছে। আমার ভালো লাগছে খুব, এখানে এসে আমার খুব ভালো লাগছে। এখানে আমি আগেও এসেছিলাম, এখানে খাবার অনেক মজা, সব কিছুই আমার পছন্দ, বিশেষ করে আমার পাস্তাটা বেশি স্পেশাল। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, বিশেষ করে যেটা বললেন খেজুর, ওনাদের কয়েক প্রকারের খেজুর আছে যেটা খুবই ভালো, এবং ওভারঅল সব কিছু মিলে অনেক ভালো লাগতেছে। পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ আছে, রমজানের মতো পরিবেশ সব জায়গাতেই ভালো লাগতেছে। সব মিলাই ভালো। এজেন্সিতে আজকে ফ্যামিলি নিয়ে আসছি, এর আগেও সোমবারে আসছিলাম কলিগদের সাথে, ভালো লাগছে, এই জন্য ফ্যামিলিকে আবার নিয়ে আসছি। ওনাদের এই আয়োজন, ওনাদের আতিথেয়তা সব কিছুই ভালো লাগছে। সেই পরিবেশটাও ভালো, বাট সেদিন একটু ফাঁকা ফাঁকা ছিল। আজকে যেহেতু হাউসফুল, আজকে একটু কনজেস্টেড লাগতেছে, মানে সব খাবারের কাছে গিয়ে একটু হচ্ছে। খাবারের টেস্ট ভালো, আমি বলবো যে যা আইটেম আছে সলিড আইটেম আছে, মানে খাওয়ার এবং টেস্টও ভালো। মানে অনেকে আছে না বুফেতে অনেক টাইপের আইটেম দিয়ে ভরায় রাখে, বা টেস্ট সেরকম থাকে না, এখানে এইরকম মানে খেয়ে স্যাটিসফাই। আমাদের নর্মালি সবসময় এখানে আসা হয়, প্রায় অকেশনেই আসা হয়, বাট এটা ফার্স্ট টাইম মানে এই ইফতারে এখানে আসা হয়েছে। সো এনাদের সার্ভিসটা প্রথম থেকে আমার ভালো লাগে। রমজানের যে আয়োজনটা এটা মাশাআল্লাহ অনেক ভালো। সো আই এম গ্ল্যাড। এনাদের পরিবেশ এবং এনাদের সার্ভিসটা খুবই ভালো। ডেকোরেশন তো মোটামুটি সবসময় আমি ইউজ টু, সো দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ তারপরে ভালো লাগছে। রমজান অনুযায়ী অ্যাস্থেটিক কিছু ডিজাইন করা হয়েছে বাইরে, যেটা দেখলাম আর কি আমরা। সো রিজেন্সির যে সিগনেচার যে থিমটা এটা উঠায় ধরা হয়েছে। সো ব্যবস্থাপনা খুবই সুন্দর। আমরা প্রায় কোম্পানির ইভেন্টের জন্য রিজেন্সি হোটেলটাকে ব্যবহার করি। তো এবারই প্রথম অ্যাকচুয়ালি আমার আসা এখানকার ইফতার ইভেন্টে। তো সবাই খুব এক্সাইটেড, আমাদের মেম্বাররাও খুব এই জায়গাটা পছন্দ করে। তো আশা করি আমাদের সবারই একটা ভালো সময় যাবে। আসলে রমজান এবং ঢাকা রিজেন্সি এটার একটা পরিপূরক রূপ। ঢাকা রিজেন্সি দ্বারা আসলে ঢাকা রিজেন্সির মাধ্যমেই বলা যায় ঢাকা বুফে ডিনার এবং প্লাস ইফতার প্লাস ডিনারটার আসলে আবির্ভাবের একটা বড় ধরনের একটা উৎসুক জনতার একটা ইম্প্যাক্ট পায়। সো গ্রুপ রিজার্ভেশনস, যে কোনো কর্পোরেট রিজার্ভেশনস এবং সব কিছু মিলেই আমাদের এই জিনিসটা কভার করা। বাট এবার এই ডাইন 3 এবং ডাইন 4 এই প্যাকেজটাও খুব বড় করে ডিলটাকে তৈরি করা। এই ডিলটার একটা বড় স্পেশাল বা সিটির মধ্যে একটা স্পেশাল ডিল হলো ঢাকা রিজেন্সির এই ডিলটা। এবং এবারের আরেকটা নতুন সংযোজন আছে, এটা আমরা সবাই জানি অলরেডি, আমাদের ফেসবুক পেজ থেকে শুরু করে সব জায়গায় কভারেজ করা। আমি আবারও একটু কভার করছি। সেটা হলো যে এবারেই প্রথম ঢাকা রিজেন্সি রোমান্টিক ক্যান্ডেল লাইট ইফতার প্লাস ডিনার কভার করে। সো এটা আমাদের একটা নতুন সংযোজন, এবং অনেক কাপলদের মেমোরেবল ডে এই মাসটায় পড়ছে। সো আমরা ইফতার প্লাস তার মেমোরেবল ডেটাকে খুব এনজয়েবল করার জন্য এই কাজটা, মানে এই কভারটা করা। এবং এটা আমাদের ঢাকা রিজেন্সি রুফটপ রেস্টুরেন্ট, যেটা গিল অন দ্য স্কাইলাইন রেস্টুরেন্টের হলো যে ওপেন স্কাইতে ক্যান্ডেল লাইট ডিনারটা করার সুবিধা আছে। তো দিস ইজ দ্য ক্যান্ডেল লাইট ইফতার প্লাস ডিনার, এটাকে কভার করা। আর আমাদের হলগুলোর তৈরি খুব সুন্দর করে সজ্জিত করে রাখা, কারণ অনেকেরই সোশ্যাল প্রোগ্রাম এবং কর্পোরেট প্রোগ্রামগুলোকে কভার করা অলরেডি অনেকেই হয়ে গেছে, সেটাকে কভার করা হয়েছে। এবং যদি সে অফিসে এবং তার বাসায় বসে ইফতার করতে চায় তাহলে টেকওয়ের তো ফুললি ব্যবস্থা আছে। সো আমাদের টেকওয়ে খুব ভালো করে চলছে। সবাইকে অন্তত 24 ঘন্টা আগে আমাদের টেকওয়ের অর্ডার দেওয়ার জন্য আমি অনুরোধ করব।